नाम जिकिर এই কিতাবের নাম শিফা এই কিতাবের নাম ঠিক তেমনি এই সূরার যে নামকরণটা করা হয়েছে ফুরকান ফুরকান বলতে কিন্তু এই কিতাব কি বোঝানো হয়েছে ফুরকান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جرب الله أكبر فرقان تكي فرقان هلو جار مددي كنت هق কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা নূর কোনটা জুলুমাত ন্যায় অন্যায়ের পার্থক্য সৃষ্টি করে দেয় সেটাই হলো ফুরকান জোরে বলি সুবহানাল্লাহ তাহলে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হালাল কোনটা হারাম এটা জানার জন্য আমাকে সবার আগে ধারণা দিতে হবে কোন কিতাবের কাছে কোরআনের কাছে তাহলে এই সূরার নাম ফুরকান রাখা হয়েছে যার নাম হলো এই কিতাবের একটা নাম অনেকগুলো নামের মধ্যে এই কিতাবের একটা নাম হচ্ছে কি ফুরকান আচ্ছা এই ফ্যানটা বন্ধ করা যায় না এটা বন্ধ করে দেন আওয়াজ হয় বাতাস প্রয়োজন আছে আবার বাতাস সমস্যা তাই না এটা সমস্যা হয় বন্ধ করে দাও অপারেটরকে জি জি এই আরেকটাকে করে দাও একটু ফ্যানের আওয়াজ যেন না থাকে আপনার ওখানেও আওয়াজ হচ্ছে ওই আওয়াজটাও আপনি কমায় দিবেন না এই যে আপনার সাইড এই যে এই ভাই শুনেই না হ্যাঁ ওটাও একটু কমায় দিবেন হ্যাঁ আওয়াজটা কমায় দিবেন সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের যখন কষ্ট হবে বলে দিবেন কিন্তু যাবেন না আপনি আমি শেষ করে দেব দয়া করে আমরা কেউ নড়বো না এটা কি মাহফিল আমরা শুনতে শুধু এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলেন তো কিন্তু আজকে প্রায় লক্ষণীয় একটা জিনিস আজ থেকে 10-15 বছর আগেও এটা ছিল না মাহফিলে শুধু দুটো নাম থাকতো সভাপতি এবং তাফসীর কারক মেহমান মুফাসসির এই দুটো নাম ছাড়া আর কোনো নাম পোস্টারে খুঁজে পাওয়া যেত না কিন্তু আজকে মানে নামের ভিড়ে যিনি বক্তা তার নামে খুঁজে পাওয়া যায় না কি কথা কি বুঝতেছেন আপনারা মানে যিনি মাহফিলের আলোচক তার নামে খুঁজে পাওয়া যায় না আমি কি ভুল বলতেছি কেন এই কালচার গুলো কেন আসলো কেন হলো আজকে এই সিচুয়েশনটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো মানুষের কিছু দুর্বল দিক আছে যেরকম পদের লোভ সম্মানের লোভ এটা নফসের ওয়াসওয়াসা নফসের রোগ এগুলো আবার সেই নামের মধ্যে যদি আবার কারো নাম আগে দিছে কারো নাম পরে দিছে দুই গ্রুপে মারামারি কুত্তা গ্রুপ শিয়াল গ্রুপ আসতে বলবেন না আছে না নাই শেষ পর্যন্ত বলে কি জানেন মাহফিল হয় কেমনে দেখায় দেব আমি কি ভুল বলছি বহু কিছু দেখেছি আমরা বহু কিছু দেখেছি আমরা কি সারা জীবন এইভাবে দেখেই যাব শুধু আমাদের কি কিছু করণীয় নাই করণীয় আছে না নাই আমাদের কিছু করণীয় আছে আমাদের কাজ আছে সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি যে সময় পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে মুসলমান ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে খোলা আকাশের নিচে ছোট্ট ছোট্ট শিশুরা বাপ মা হারায়া
ক্ষুধা পেটে আকাশের দিকে তাকায় বলে, মালিক শুনেছি তোমার নাকি এই আসমানের নিচে 180 কোটি মুসলমান, আজকে 3-4 দিন হলে না খেয়ে আছি, কোন মুসলমান তো আমাদের জন্য খাবার নিয়ে আগায় আসলো না। আজকে মুসলমান মূল জায়গায় নাই, মূল খেদমতে নাই, শততা বিভক্ত জাতিতে রূপ নিয়েছে আজকে মুসলমান। আজকে যদি মুসলমান একটা প্ল্যাটফর্মে থাকতো, ঐক্যের ডাক দিয়ে যদি বাতিলদের মোকাবেলা করত, কোন বাতিল শক্তি জমিনে টিকে থাকতে পারত না। মূল সমস্যা একটাই, সেটা হলো আমরা পথ ছেড়ে দিয়েছি। কার পথ ছেড়ে দিয়েছি? আল্লাহর পথ। অথচ নামাজের মধ্যে আমরা বলি, আল্লাহর কাছে দোয়া চাই, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে জোরে বলেন আমিন। আল্লাহর কাছে বলি, আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখায় দাও, যে পথে চিরশান্তি সেই পথটা আমাকে দেখিয়ে দাও, যে পথ চিরভ্রান্তি সেই পথ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। এমন করে দোয়া করি। নামাজ থেকে পড়লাম, নামাজ থেকে ইসলামের আসার সঙ্গে সঙ্গেই নামাজের মধ্যে যে কথাগুলো বলেছে বাস্তবে সেই মিলটা আমরা রাখলাম না। সমাজে এসে সুদের কারবারে জড়িয়ে গেল, জিনার কারবারে জড়িয়ে গেল, বান্দার হক নষ্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। নামাজে বললাম কি, সমাজে করছে কি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি রব, আমাকে শুধু নামাজে নয় প্রত্যেকটা জায়গায় আমি রব, আমার আইনকে তোর মেনে নিতে হবে। আমার দেশে মুসলমান কিন্তু সেই ইসলামী দল করে না। সে কি করে? সে করে মানুষের তৈরি করা দল। এটা তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? আমি একটু মূল জায়গায় যাচ্ছি, কেউ মনক্ষুণ্ণ হবে না, একটু বলা দরকার কথাগুলো। বেশি করে বলবো না, বেশি করে বলা যাবে না। কোরআন যা বলতে বলেছে তাই বলতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, কোরআন যা বলতে বলেছে ততটুকুই বলতে হবে। আচ্ছা, নামাজের মধ্যে যদি ইমাম সূরা ফাতিহা আগে না বলে কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন না? পড়বেন? কেন পড়বেন না? এটাও তো সূরা। কুলহু সূরা পারিতে সবাই নাকি? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না, এজন্য কুলহু কইছে। অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। শুধু দুটো সূরা, যে সূরার নামটা শব্দ সংশ্লিষ্ট সূরার মধ্যে নাই, এটা সূরাতুল ফাতিহা আর সূরাতুল ইখলাস। তাছাড়া কাউসার আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা ফিল আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কুরাইশ আছে না নাই? লিইলাফি